অলরাইট, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা পডকাস্ট শুট করার জন্য আসছি। বেসিক্যালি আমরা তিনজন ফ্রেন্ডস, মাঝখানে একটা বড় ভাই। আমরা আজকে বেসিক্যালি আমাদের থটস নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। আর আমার পরিচয়, আমার নাম তারিকুর রহমান নাহিন। আমি এমএমএ করি, আগে স্টান্ট করতাম অ্যান্ড স্কেটবোর্ডিং করতাম অ্যান্ড আমি ঘোরাঘুরি করতে পছন্দ করি। দ্যাটস বেসিক্যালি ইট। অ্যান্ড আমি মাইকটা স্বচ্ছবের কাছে পাস করতেছি। স্বচ্ছবের হালকা পরিচয়, তাজিবের হালকা পরিচয়। আমি স্বচ্ছ। আমি এমএমএ করতে পছন্দ করি, ফাইট করতে পছন্দ করি, নট ইন দ্য ওয়ে যে হচ্ছে আমি কাউরে মারলাম মানে মারবো বা কাউরে হার্ম করবো এই ওয়েতে না, বাট আমি নিজে কন্ট্রোল ওয়েতে করতে পছন্দ করি। আর ঘোরাঘুরি আর হচ্ছে কোনো কিছু সম্পর্কে জানতে পছন্দ করি। দ্যাটস ইট। শুধু কন্ট্রোল হয়ে তো না, এলাকায় একটু সাপোর্ট টাপোর্ট লাগলেও পাওয়া যায়। আমি হচ্ছে নর্সাতে পড়াশোনা করছি এখন। আমি হচ্ছে বিজনেস খুব পছন্দ করি ছোটবেলা থেকে, এবং আমার ছোটবেলা থেকে কয়টা বিজনেস করছো? কয়টা বিজনেস? আমি ফার্স্ট বিজনেস শুরু করছিলাম আমার মামার সাথে। Okay. আমি ললিপপ বিজনেস করেছিলাম। কয়টা বেচছো সরি? তো আমি ললিপপ ওই দিন একদিনের বিজনেস ছিল, এটা খুব ছোটখাটো বলতে পারো, কিন্তু ওই দিন থেকে আমার মনে হয়েছে আমি একটা খুব ব্যবসায়ী। তোমার বয়স কত ছিল সে সময়? Let's go. আমি তখন 9 থেকে 10 বছর ছিলাম। আমার ফার্স্ট বিজনেস ছিল, আমি পোকেমন কার্ডস এর ব্যবসা করতাম। আমিও পোকেমন কার্ডস এর লর্ড ছিলাম পুরা। ক্লাসের ভিতরে সবাই আমার কাছে আসতো, মানে রেয়ার কার্ডস খোঁজার জন্য। ভাবি আলাদা, ঠিক আছে? তা মানে এন্ট্রিটাই নিতাম, সবাই দুই পাশ থেকে আয়া পড়তো, মামা এই কার্ড লাগবে, এই কার্ড লাগবে। তখন মনে হচ্ছে একটা ব্যাপার আছে এটার ভিতর। বাট পরে বুঝছি, পরে লাইক বিজনেস জিনিসটা ওভার দ্য টাইম বিজনেসের যে মাইন্ডসেটটা হালকা একটু ফল করছে বলা যায়। আরেকটা বলতে পারি, আমি ছোটবেলা থেকে আমার গান খুব পছন্দ ছিল। আই ইউজ টু লিসেন টু সংস। এখন আমি শুনি, বাট এখন আর আগের মতো প্র্যাকটিস করা হয় না। তো জীবনে গান গাইছোস? হ্যাঁ, আমি অনেক স্টেজেও পারফর্ম করছি গান। আরে কি গান গাইতি? আমি এটা তো classical গান কষ্ট গাইতাম। হইলো। আচ্ছা, আমি আজকেই গান শুনে দেবো তাহলে। অলরাইট, আমাদের পডকাস্টের মাইকটা পাস কর। সো আমাদের পডকাস্টের লাস্টে আমরা হচ্ছে তাজিবের গান দিয়ে পডকাস্টটা শেষ করব। সো বেসিক্যালি এখন আমাদের পডকাস্টের আজকের বেসিক টপিকটা হচ্ছে সোসাইটির প্রবলেম। অ্যান্ড সোসাইটির প্রবলেম তো ভাই অনেকগুলাই আছে। সো বেসিক্যালি আমরা ম্যাসকুলিনিটি অ্যান্ড ফেমিনিনিটি নিয়ে আজকে আলোচনা করব। অ্যান্ড আমাদের সোসাইটিতে ম্যাসকুলিন ডিকে অ্যান্ড ফেমিনিটিটা ট্রু ফেমিনিটি থেকে ফেমিনিটিটা সরে যে একটা করাপ্টেড মাইন্ডসেট আপাতত প্রচার হইতেছে আমাদের, মানে আমার ওয়ার্ল্ড ভিউ অনুযায়ী। সো জিনিসটা নিয়ে আর কি আমাদের তিনজনের যে অপিনিয়ন এন্ড মতামত, ওই জিনিসটা আজকে আমরা কনভারসেশনের থ্রুতে উপস্থাপন করব। সো অলরাইট, সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সোসাইটির মানে কি অ্যান্ড সোসাইটিতে কি কি প্রবলেম আমরা আশেপাশে দেখতেছি। আমার কাছে যে প্রবলেমগুলো বেশি সামনে আসতেছে সেটা হচ্ছে মানুষ পারপাস থেকে দূরে সরে যাচ্ছে। দেখেন, প্রত্যেকটা মানুষের জানা উচিত যে তার পারপাসটা কি, কেন আমি জন্মাইছি বা পৃথিবীতে আসছি। সো পারপাস কি, মানে থাকা কি ইম্পর্টেন্ট? অর তুমি কি বিলিভ করো আমরা সবাই পারপাস নিয়ে জন্মাইছি? অবভিয়াসলি পারপাস ছাড়া আমি কেমনে চলবো, মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি এত শিওর কেমনে যে তোমার একটা পারপাস আছে? আমি কেমনে শিওর? আচ্ছা, পারপাস যদি না থাকে, আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা ব্যক্তি তখন নতুন জিনিস ট্রাই করতে পছন্দ করবে। যে আচ্ছা আমি এটা করি, ওইটা করি, ওইটা করি। তো একজন ব্যক্তি যদি পারপাস খুঁজে পায় তাহলে সে রাইট ওয়েতে যাবে, আর যদি না খুঁজে পায় সে রং ওয়েতে যাবে। আচ্ছা, আমি তো মনে করি পারপাস যদি না থাকে, তার বেঁচে থেকেই থাকতে ইচ্ছা করবে না। এটা একটা কারণ। আর এই তো দ্যাটস ওয়াই হচ্ছে বিভিন্ন ওর যারা বলে যে আমাদের পারপাসটা বেসিক্যালি লিভিং, ওর হইতেছে জাস্ট এক্সিস্ট করাটাই পারপাস। সো হোয়াটস ইউর অপিনিয়ন অন দ্যাট? এক্সিস্ট করাই কি জাস্ট নিজের মতো এক্সিস্ট করা? অর কেউ যদি আর্গিউ করে যে হচ্ছে আমি একটা ড্রাগ এডিক্ট, আমার ড্রাগ এডিক্ট থাকাটাই পারপাস, এইটা তুমি কেমনে কেমনে তুমি দেখো জিনিসটারে? না, আমার যেটা মনে হয় যে রাইট ওয়েতে বাস করার হচ্ছে পারপাস। ওকে, রাইট ওয়েটা কি কই থেকে আসছে মানে রাইট অ্যান্ড রং এর এই ডিফারেন্সিয়েশনটা আমাদের তো একটা ফ্রেম অফ রেফারেন্স, একটা অ্যাবসলিউশন লাগবে। সো ওই অ্যাবসলিউশনটা কি, মানে কই থেকে আমাদের রাইট অ্যান্ড রং এই জিনিসটা ডিফাইন্ড হই মানে হয়? জাস্টিস থেকে। জাস্টিস থেকে। জাস্টিস মানে জাস্টিসে একটা তুমি যদি মরাল ফ্রেমওয়ার্ক চিন্তা করো, আমাদের ওয়ার্ল্ডে গুড অ্যান্ড ব্যাড, গুড অ্যান্ড ইভিল এক্সিস্ট করে, রাইট? সো গুড অ্যান্ড ইভিলের ডিফারেন্সিয়েশনটা কই থেকে আসে? এইটা হচ্ছে
সৃষ্টিকর্তা থেকে আর কি। এক্স্যাক্টলি। সো আমাদের একটা অ্যাবসলিউশন লাগবে যেটার বেসিসে আমরা বলতে পারবো যে হচ্ছে মানে দিস ইজ দ্য রাইট প্যাথ অর দিস ইজ দ্য রং প্যাথ, রাইট? এক্স্যাক্টলি। সো একটা অ্যাবসলিউশন লাগবে, তারপরে হচ্ছে আমরা গুড অ্যান্ড ব্যাড এর ডিফারেন্সিয়েশনটা করতে পারবো। সো যেহেতু সৃষ্টিকর্তা আছে এন্ড যেহেতু আমরা আছি, আমরা এক্সিস্ট করতেছি, সো বাই ডেফিনিশন সৃষ্টিকর্তা যেহেতু আছে এন্ড আমরা যেহেতু এখানে আসছি, তো দের ইজ আ পারপাস যে কারণে আমরা ক্রিয়েট হয়েছি। নাহলে সৃষ্টিকর্তার আমাদের ক্রিয়েট করার কোনো দরকার ছিল না না। যদি আমাদের কোনো একটা পারপাস না থাকতো। এক্স্যাক্টলি, এবং সৃষ্টিকর্তা বলে দিছে যে আমাদের কি করতে হবে। Yeah. আমাদের মনে হয় ওইটাই পারপাস, যে সৃষ্টিকর্তা কেন আমাদের এখানে পাঠাইছে Yeah. দুনিয়াতে, এবং আমাদের কি করতে বলছে। আর এটা আমাদের কি করতে বলছে এটা হচ্ছে মানে একজন যদি জানতে চায় যে ওর পারপাস কি, তুমি কি মনে করো ও কিভাবে নিজের পারপাসের দিকে আগাবে? ট্রুথ সিকিং, আই থিঙ্ক এইটা একটা ওয়ে, যে হচ্ছে আমি যদি বলি যে ওকে একজন ব্যক্তি মুসলিম ফ্যামিলিতে জন্মায় নাই, হুম। গড চিনে না, হুম। বা একজন হচ্ছে যারা হচ্ছে গডে বিশ্বাসী না, সে একটা সোসাইটিতে জন্মাইছে, আমার যেটা মনে হয় যে সেই ব্যক্তির উচিত যে হচ্ছে ট্রুথ সিক করা, যে Okay. কেন আমাকে কে সৃষ্টি করছে, এর Okay. পেছনে কি। আচ্ছা, ট্রুথ সিক করার যেহেতু কথাটা আসলো, আমাদের সোসাইটিতে কি ট্রুথ সিক করার ওই কালচারটা আছে, নাকি এটা বিভিন্ন ধরনের ডিলিউশন আর লেয়ার দিয়ে জিনিসটা ঢেকে দেওয়া হইতেছে? মানে অ্যাবসলিউট ট্রুথ কি তুমি আশেপাশে কয়জন মানুষকে চিনো যারা হইতেছে অ্যাবসলিউট ট্রুথ সিক করতেই যায়, আর ট্রুথের পিছনে আছে, কোনো লেয়ার দিয়ে নাই? এটা আচ্ছা, খুবই কম। আমি একটা কোশ্চেন করতে চাই। ফার্স্টে যখন তুমি বলছিলা যে আমাদের মানে তুই God- আবার নরমালি তুমি কস, তুই কল হবে। আচ্ছা, তুই হচ্ছে বলছিলি যে গুড অর ইভিল দুইটাই হচ্ছে গড থেকে আসছে, সো গড কি ইভিল হতে পারে? অ্যাবসলিউট বিইং কখনো মানে অ্যাবসলিউট গুড কখনো ইভিল হতে পারে না। এটা এইখানে তুই যেটা বললি যে গুড এন্ড ইভিল গড থেকে আসছে, এই ইভিল এন্ড মোরাল ফ্রেমওয়ার্ক এটা হিউম্যান মাইন্ডে, ঠিক আছে? সো একটা অ্যাবসলিউট গুডনেস কখনো ইভিল হইতে পারে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে So- হাউ ডু ইউ ডিফাইন দ্য ইভিল, মানে কিভাবে আসলো? ইভিল এক্সিস্ট করে না, ঠিক আছে? Exist করে না। না, আমরা যে সেন্সে একটা জিনিস বলতেছি যে এই জিনিসটা ইভিল, এই জিনিসটা রং,